প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি চৌধুরী প্রজারমুখী। আজকে আমরা এই মুহূর্তে উপস্থিত আছি সাভার উপজেলায়। যে উপজেলা নির্বাচনী যে প্রচার প্রচারণা করে তারা আজকে হলো নমিনেশন পেপার জমা দিয়েছেন। সেখানে একজন ভাইস চেয়ারম্যান প্রার্থী মহিলা, উনি এই সার্ভারের গোলযোগের কারণে, সমস্যার কারণে উনি ওনার নমিনেশন পেপারটি কমপ্লিট করতে পারেন নাই, যার কারণে উনি দুঃখে ক্ষোভে ওনার কষ্টের একটু আবেগময় হয়ে গেছে। এই মুহূর্তে আমরা আপনাদের মাঝে সে বিষয় উঠে ধরলাম। দর্শক ধরে আমার উকিল বলছে আমি ঢাকা এটা কাজটা বৃহস্পতিবারে জমা দিয়ে আসছি, আমি দুদিন বন্ধ, আমি যেতে পারবো না, আমি রবিবার দিন ভোরবেলায় না পৌঁছাবো। তো সেইটা মানে একটা উকিলের কর্তব্য কি? উকিল আমাকে কোনো ফোন করেনি, কোনো করেনি। তারপরে আমি আইসা অন্যের ফোন দিয়ে, আমার ফোন দিয়ে সে ধরে না, অনেক তাকে জ্বালাতন করতে করতে তারপরে আমি তার মোবাইলে আমি পাইছি। তারপর বলেন। আমি লক্ষ্মীরানী ঘোষ। আমি এমপি নির্বাচন পর থেকে ভাইস চেয়ারম্যান করব আমার মনে একটা আশা উদ্দীপনা নিয়ে আমি একদিন পরে আমি নির্বাচন অফিসে ঘোরাফেরা করছি বা করছি। তাহলে আজকে আমি সব কিছু কমপ্লিট করে অনলাইনে আবেদনটা করতে, সার্ভার কাপে বন্ধ, লাইনে ছবি আসে না, এটা সেটা অনেক কিছু দুর্যোগ দেখা দিচ্ছে। আমি নির্বাচিত হয়েও আমি ক্যান্ডিডেট হয়েও মানে আমি কাগজপত্র জমা দিতে পারলাম না। আমার মনে খুব দুঃখিত। আমি এতগুলো টাকা জমা দিয়েছি, সিটি কিনছি, তারপরে যখন আমি উপরে গিয়েছি নির্বাচন কমিশনার আমার সামনে, ওইখানে আমার একজন ক্যান্ডিডেট সামনে নিয়ে একজন মানে সাংবাদিক সামনে রেখে নির্বাচন অফিসার ডাইরেক্ট মানে ওইখানে বললো দৈন্তানয়কারের নাম। আমি যখন আসি, তাহলে এগুলাই কি আমাদের শোনার জন্য আমরা বাংলাদেশের নাগরিক? আচ্ছা, এই যে আপনি আবেদন প্রিয় দর্শক, প্রজন্ম টিভি সবসময় নতুন নতুন তথ্য নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়। নতুন নতুন তথ্য পেতে প্রজন্ম টিভিতে চোখ রাখুন।